ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল ময়রা গেলে নবীর বংশ থাকবে না, তুমি জয়নাল ময়রা গেলে নবীর বংশ। আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাতাস করো ফাতেমার গায়ে, পুত্র সুখে জ্বলছে রে আগুন, বাতাসে কি ঠান্ডা হয় শাহবানো, মাতম রে হায় রে হায়, পানি বিনে আজ গোরা আমার মারা যায়, পানি বিনে আজ গোরা আমার মারা যায়, শাহর বানো মাতম করে হায় রে হায়, পানি বিনে আজ গোরা আমার মারা যায়, একটু খানি পানি দাও রে প্রাণ বাঁচাই, একটু খানি পানি দাও রে প্রাণ বাঁচাই, পানি বিনে আজ গোরা আমার মারা যায়, পানি বিনে আজ গোরা আমার মারা যায়। আমরা মুসলমানের মধ্যে দুইটা দলে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে হুসাইনি মুসলমান আর একটা হচ্ছে এজিদি মুসলমান। হাত তুলে বলেন ঠিক কিনা? হুসাইনি মুসলমান সব সময় রাসূলের পক্ষে থাকে, হুসাইনি মুসলমান সব সময় আমার প্রিয় নবীজির পক্ষে থাকে, হুসাইনি মুসলমান নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকে, হুসাইনি মুসলমান দয়াল নবীজিকে হাজির নাজির মানে, হুসাইনি মুসলমান নবীকে দাঁড়িয়ে সালাম দেয়, হুসাইনি মুসলমান নবীর জন্য জীবন কুরবান দেয়। হাত তুলে বলুন ঠিক কিনা? এই আওয়াজে মানি না, বড় করে বলো ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, কারবালার মাস হচ্ছে চেতনার মাস, কারবালার ইতিহাস হচ্ছে চেতনার ইতিহাস। আজকে মুসলমান শিক্ষা নিতে হবে তারা কারা যারা বলে এই 10 মুহররম ইমাম হুসাইনকে শহীদের পিছনে এজিদের হাত নাই। এই মুসলমান আজকে শিক্ষা নিতে হবে, এজিদি মুসলমানের কপালে আজকে প্রত্যেকেই জাদা মারতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা? এতটুকুই ওয়াজ, খুব মনোযোগ, এখান থেকে আলোচনাটা ধরবো। একটা হচ্ছে হুসাইনি মুসলমান আর একটা হচ্ছে এজিদি মুসলমান, কথা ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বলবেন হুজুর শুরুতেই রাগারাগি শুরু করলেন, আপনি তো জানেনই না এই কারবালা হচ্ছে চেতনার কারবালা। হুসাইনি মুসলমানের রক্ত গরম থাকে, কথা ঠিক না বেঠিক?
কষ্ট হইতেছে বাবা, রাগ করবেন? রাগ করছেন নাকি? খুব মনোযোগ, এদিক সেদিক মনোযোগ দিবেন না। আমি আসি কি বাবা বেটারা শুরু, শরীরটা একটু গরম বেশি, রাগ করেন না বাবা। রাগ করছেন? শুরু মানুষ এই গরম বেটারা ওই আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে মালিক দিচ্ছে। এটা হুসাইনের প্রেম মোহাব্বতের বিনিময়, কথা ঠিক কিনা? কিছুদিন পূর্বে ভারত থেকে আসছি, আবার আগস্টের 12 তারিখ ভারতে যাব। এটা মালিকের মেহেরবানি, কথা ঠিক না বিঠি? তবে একটা কথা বইলা দিয়া যায়, হুসাইনের পক্ষে থাকলে লাভ আছে না নাই? খুব মনোযোগ। পবিত্র কুরআনুল কারীমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, কুল হাবিব ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলে দেন, আমি নবী আমার উম্মতের জন্য, আমার ইসলামের জন্য আমি নবী তাইফের ময়দানে দান মোবারক শহীদ করেছি। উহুদের ময়দানে আমি নবীজি রক্তাক্ত হয়েছি। আমি নবী আমার ধর্মের জন্য, আমার ইসলামের জন্য, আমি আমার উম্মতের জন্য কত কষ্ট আমি নবী করছি, কিন্তু এর বিনিময়ে আমি কিছুই চাই না ইল্লাহ, তবে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমার আহলে বায়াতের মোহাব্বত। নবী কিছুই চায় না, কি চায়? আহলে বায়াতের মোহাব্বত। হ্যাঁ, খুব মনোযোগ। হাদিসে পাকে আমার নবী, আপনার নবী কয়, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী কয়, হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সরদার। হাই হাই, আজকের মাহফিলে জান্নাতের যুবকদের কথা হবে, সোহাদায়ে কারবালার কথা হবে। হাই রে, আমার নবী কয়, যে ব্যক্তি হাসান এবং হুসাইনকে ভালোবাসবে সে আমি নবীরে ভালোবাসবে, যে ব্যক্তি হাসান এবং হুসাইনরে কষ্ট দিবে সে ব্যক্তি আমি নবীরে কষ্ট দিবে। তাইলে জানতে চাই রুটির মানুষ, বলুন তো দেখি, হাসান হুসাইনরে ভালোবাসার দরকার আছে না নাই? আর একটু বড় করে বলেন না, আছে না নাই? বন্ধুরে আমার, ও আমার নবীর প্রেমিকেরা গো, আমার রুটি গ্রামের বাবাজেরা গো, আমার নবী আপনার নবী কয়, যেই ব্যক্তি হাসান হুসাইনরে ভালোবাসলো সে ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো, যে ব্যক্তি হাসান এবং হুসাইনরে কষ্ট দিল গো সে ব্যক্তি আমি নবীরে কষ্ট দিল। তাইলে আমার নবী এবং আমার নবী হাসান এবং হুসাইনরে কেমন ভালোবাসতো রে, আমার নবীজি কেমন নবীরে বাবা, যেই নবীজি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছের মধ্যে, আমার নবীজি নামাজ পড়া অবস্থায় হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছের মধ্যে যখন বৈশা গেলেন, আমার নবীজি নামাজ থেকে মাথাটা তুলে নাই। কেন? হুসাইন কষ্ট পাইব, হুসাইন কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাইব, হুসাইনরে কষ্ট দেওয়া যাবে না। কেমন ভালোবাসতো হাসান এবং হুসাইনরে, কত আদর করতো রহমাতুল লিল আলামিন। ডাকতে ডাকতে ইমাম হাসান এবং হুসাইনরে নবীজি বুকে জড়াইয়া যখন আদর যত্ন করতে লাগলেন, এই খুব মনোযোগ, আমার নবীজি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকে একটা চুমো খাইলেন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকে একটা চুমো লাগাইয়া দিলেন। ছোট ভাই হুসাইন অবাক হইয়া গেলেন, নানা ভাই আমাদেরকে প্রত্যেক দিন কত চমৎকার করে আদর করে, কিন্তু আজকের আদরটা তো স্বাভাবিক নয়। বড় ভাইয়ের ঠোঁটের মধ্যে চুমু খাইলো আর আমার গলার মধ্যে কেন চুমু খাইলো গো? একটা দুরমাইরা মা ফাতেমার দরবারে চলে গেছেন, ডাক দিয়া বলে, আম্মা গো, নানা ভাই প্রত্যেক দিন আমাদেরকে কত চমৎকার করে আদর করে, কিন্তু আজকের আদরটা কেন একটু ভিন্ন গো মা? কই কি হয়েছে? বড় ভাইয়ের ঠোঁটের মধ্যে চুমু খাইলো আর আমার গলার মধ্যে কেন চুমু খাইলো? ও মা, যতক্ষণ পর্যন্ত এর ভেদ না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি হুসাইন খাবার খাবো না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দুরমাইরা হুসাইনকে নিয়ে রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, হুসাইন আমার কাছে বলেছে আপনি নাকি হাসানের ঠোঁটের মধ্যে চুমু খাইছেন এবং হুসাইনের গলার মধ্যে চুমু খাইছেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি হুসাইন এর ভেদ জানতে চাইছে গো। আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, তুমি এর ভেদ জানতে চাইও না। ওই
কই ইয়া রাসূলুল্লাহ কেন? কই ফাতেমা তুমি এর ভেদ জানতে চাইলে তুমি যদি শুনো তাইলে এটা তুমি কখনো সহ্য করতে পারবে না। হযরতে ফাতেমা ডাক দিয়া বলে নবী গো, আপনি নানা হইয়া যদি হুসাইনের এই ভেদে শুইনা যদি ভেদ যাই নাও যদি আপনি সহ্য করতে পারেন, আমি মা হইয়াও সহ্য করতে পারবো নবী গো। আপনি মেহেরবানি করে একটু বলে দেন না। আমার নবী বলতে চাই না। আবার মা ফাতেমা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ বলে দেন। আমার নবী বলতে চাই না। মা ফাতেমা যখন আকুতি মিনতি করে বলতে লাগলেন, আমার নবী দুইটা চোখের পানি ফেলায়া ডাক দিয়ে বলে ফাতেমা রে, ও ফাতেমা, তাইলে শোনো রে ফাতেমা, এমন একটা সময় আসবে যেই সময়টার মধ্যে স্বার্থের লোভে, টাকার লোভে, ক্ষমতার লোভে আমার কলিজার টুকরা নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জহর পান করাইয়া, বিষ পান করাইয়া শহীদ কইরা দিব। ফাতেমা রে, ইমাম হাসান রে যেই দিন জহর বিষ পান করাইয়া যেই দিন শহীদ কইরা দিব রে, এই ইমাম হাসানের জন্য বেশি কষ্ট না হয় আমি নানা হইয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকে একটা চুমু লাগাইয়া দিস। ফাতেমা, এমন একটা সময় আসবে রে ফাতেমা, যারা স্বার্থের লোভে, টাকার লোভে গো, যারা ক্ষমতার লোভে আমার নাতি কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শুহাদায়ে কারবালা 10 মুহররম কারবালার ময়দানে বেঈমানের বাচ্চারা আমার নাতি ইমাম হুসাইনের গলার মধ্যে তলোয়ার চালায়া শহীদ কইরা দিব। আমার নাতি ইমাম হুসাইনের যেন কষ্ট না হয়, এই জন্য আমি নানা হইয়া আমার নাতি হুসাইনের গলার মধ্যে একটা চুমু লাগায়া দিছি। হযরতে ফাতেমা ডাক দিয়া বলে আব্বা গো, বাবা জান, আমি হুসাইনের এই শহীদি মানি না। কই কেন? তবে আমি তার আগে জানতে চাই নবী গো, আমার হুসাইনের শহীদের বিনিময়ে আপনার উম্মতের নাজাতের ব্যবস্থা হইব। আমার নবী দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কই ফাতেমা রে, আমার এই হুসাইনের শহীদের বিনিময়ে আমার কোটি কোটি উম্মতের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। বড় করে কন্যা আল্লাহু আকবার। কারবালার ইতিহাস বড় লম্বা, আমি শর্ট করে মেন আলোচনাটুকু করে দিয়ে যাব বাবা, খুব মনোযোগ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যেই দিন তারা বেঈমানের বাচ্চারা স্বার্থের লোভে, টাকার লোভে, ক্ষমতার লোভে বিষ পান করাইয়া যেই দিন ইমাম হাসান রে শহীদ করে দিব, যেই দিন বিষ পান করাইলো, কিতাব প্রমাণ করে, খুব মনোযোগ, কিতাব প্রমাণ করে, একবার নয়, দুইবার নয়, তিনবার করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিষ পান করাইছিল। তৃতীয়বার ইমাম হাসান যেই দিন বিষ পান করলো, কলিজাটা ফাইটা যায়। দয়াল নবীজির রওজা মুবারকে গিয়া হাসান কাঁদে আর কয়, রওজায় হাসান কয় নানা কলি জাফাই যায়, বলেন রওজায় গিয়ে হাসান কয় নানা কলি জাফাই যায়, বিষের জ্বালা সইতে পারি না, বলেন বিষের জ্বালা সইতে পারি। আমার নবী কই, নবী কয় কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, বলেন কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল ফাতেমারে, বলেন কষ্ট দি বাজানো, খুব মনোযোগ। ইমাম
বলে, জগৎবাসী রে, আমার ভাই ইমাম হুসাইন রে তোমরা একটু খবর দাও না, হুসাইন কই আসো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন দৌড়ায়া, আয়েশা দেখে বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান করাইছে। ভাই ডাক দিয়া বলে, ও ভাই হাসান, বড় ভাই গো, আমার একটু ঘটনাটা খুইলা বলেন না, আপনারে কে বিষ পান করাইছে? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই রে, তুমি এই ঘটনা জানতে চাও না, আমার একটু ঘটনাটা খুইলা বলেন না গো ভাই। কে আপনার সাথে এই মুনাফিকিটা করলো? কে আপনারে বিষ পান করাইলো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বাইরে এইভাবে কুলের মধ্যে নিয়া দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আর কই, বাইরে আমার মাও নাই বাবাও নাই রে ভাই, আমার মাও নাই আমার বাবাও নাই রে ভাই, আমার অভিভাবক বলতে আপনি ছিলেন গো ভাই, আপনি আমারে ফেলে কই চইলা যাইবে? বড় ভাই, ভাই গো, আমারে ঘটনাটা একটু কইলা বলেন না গো, আপনার সাথে কে মুনাফিকিটা করছে? কে আপনারে বিষ পান করাইছে? এবার হুসাইন কুলের মধ্যে নিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গুনগুনায়া যেন কয়, ও ভাই, কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জহর রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে হইলাম আমি বাইহারা হইয়া রে, হে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, হে বাইরে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। বড় বাইরে হারায়া ইমাম হুসাইন বড় একা হয়ে গেলেন। ইমাম হুসাইন কয়, আমি আর মদিনা শহরে থাকবো না। মদিনা থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কায় গমন করলেন। মক্কায় যখন চলে গেলেন গো, খুব মনোযোগ বাবা, একদম শর্ট করে মেন আলোচনাটুকু করব, অন্তরের কান লাগান। মক্কায় থাকা অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কুফা নগরী থেকে কিতাব প্রমাণ করে শামে কারবালায় এই কিতাবের মধ্যে লিখেছেন, কুফা নগরী থেকে একটানা ১৫০ চিঠি ইমাম হুসাইনের কাছে এসেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ১৫০ চিঠি পাইয়া এবার মক্কা নগরীর সকল মুরব্বীদেরকে নিয়ে একটা মিটিং করলেন। ডাক দিয়া বলে, মুরব্বীরা গো, আমার কাছে কুফা নগরী থেকে চিঠি আসতেছে, একটা দুইটা নয়, ১৫০ চিঠি আমার কাছে এসেছে। আমি কি করব? আমি কি কুফা নগরীতে যাব কিনা? আপনারা কি বলেন? এবার মক্কার যত সকল মুরব্বীরা ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলে, হুসাইন,
ও হুসাইন, আমরা কুফার মানুষদেরকে বড় ভালো করেই চিনি। কুফা নগরীর মানুষের হাতের লেখা বড় সুন্দর, তাদের অন্তর বেশি ভালো না, তাদের ব্যবহার বড় চমৎকার, কিন্তু তাদের তলোয়ারের ব্যবহার বেশি ভালো না। হুসাইন গো, ও হুসাইন, আমরা আপনারে প্রথমে যাইতে দিতে পারি না, আপনার আগে এই মক্কা নগরী থেকে একজন প্রতিনিধি আগে যাবে, উনি গিয়ে আগে পরিস্থিতিটা বুঝুক, কুফা নগরীর অবস্থাটা কেমন, তারা কেমন করে, কি কথা ঠিক না বেঠিক। এবার যখন মুরব্বীরা যখন এমন একটা সিদ্ধান্ত করলেন, ইমাম হুসাইন দাঁড়িয়ে বলে, কে আছো আমার প্রতিনিধি হয়ে কুফা নগরীতে যাবে? ইমাম হুসাইনের চাচাতো ভাই ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন, ডাক দিয়া বলে, ইমাম হুসাইন, আমি যাব কুফা নগরী, আমারে আপনি অনুমতি দেন, বিদায় দিয়া দেন, আমি যাব কুফা নগরী। ও তাইলে ঠিক আছে, আপনি যান প্রতিনিধি হয়ে কুফা নগরীতে। ইমাম মুসলিম বিন আকিল যখন রেডি হয়ে কুফা নগরীর দিকে যেই মাত্র রওনা হয়ে যাবেন, ইমাম মুসলিম বিন আকিলের দুইটা সন্তান ছিল, একটার নাম ইব্রাহিম আর একটার নাম হচ্ছে মুহাম্মদ। এই ইব্রাহিম এবং মুহাম্মদ বাবার সাথে ধরছে, বাইনা ধরে, বাবা গো আপনি আমাদেরকে নিয়ে চলেন, আমরাও যাব আপনার সাথে। দেখবেন কোন বাবা যদি ভালো নতুন পোশাক পরে কোথায় যাওয়ার চেষ্টা করে, দেখবেন তাদের সন্তান ছোট ছোট বাচ্চারা বাবার সাথে যাওয়ার জন্য বাইনা ধরে, কথা ঠিক না বেঠিক। মুসলিম বিন আকিলের দুই সন্তান, মুসলিম বিন আকিল ডাক দিয়া বলে, আব্বা গো আমরাও আপনার সাথে যাব, আমাদেরকে নিয়ে চলেন। এবার মুসলিম বিন আকিল সন্তানদেরকে কিছুতেই বুঝাইতে পারে না, যাইবই। এবার দুইটা সন্তান রে, ছোট ছোট বাচ্চাদের দুইটা সন্তান রে নিয়ে রওনা হলেন কুফা নগরী। যেই মাত্র কুফার দিকে যাইতে লাগলেন গো, কুফা নগরীতে পৌঁছার পরে গো, কুফা নগরীর বাসীরা ইমাম মুসলিম বিন আকিল রে পাইয়া, ইমাম মুসলিম বিন আকিল রে পাইয়া খুশি হইয়া ইমাম মুসলিম বিন আকিল রে তাকবীর দিয়া, রিসালাতের তাকবীর দিয়া মুসলিম বিন আকিল রে গ্রহণ করলেন, মালা দিয়া ফুল দিয়া ইমাম মুসলিম বিন আকিল রে গ্রহণ করলেন। এবার যখন মুসলিম বিন আকিল এবার যখন কুফা নগরীতে চলে আসলেন, একসাথে সাথে দেখা গেল কুফা নগরীর 40,000 মানুষ ইমাম মুসলিম বিন আকিলের কাছে বায়াতে রাসূল গ্রহণ করছে। সুবহানাল্লাহ, বড় করে কন্যা সুবহানাল্লাহ, খুব মনোযোগ। মুসলিম বিন আকিলের কাছে 40,000 মানুষ বায়াতে রাসূল গ্রহণ করেছেন। মুসলিম বিন আকিল ডাক দিয়া কয়, হায় হায়, আমার কাছে 40,000 মানুষ বায়াতে রাসূল গ্রহণ করছে, না জানি ইমাম হুসাইন আসলে তার কাছে মানুষ কি করে, কথা ঠিক না বেঠিক। ইমাম মুসলিম রে পাইয়া কুফা নগরীর মানুষ এত ভালোবাসাই দেখাইতে লাগলেন, ও বন্ধু ডাক দেয়া বলে, মুসলিম আপনি তো দেখলেন কুফা নগরীর মানুষ আপনার প্রতি কেমন ভালোবাসা দেখাইছে গো, এখন আপনি ইমাম হুসাইনের কাছে একটা চিঠি লিখে দেন। আপনি এখানে আইসা কি অবস্থা দেখলেন, ইমাম হুসাইনের কাছে একটা চিঠি লেখেন, যেন ইমাম হুসাইন কুফা নগরীতে অতি শীঘ্রই আগমন করে। এবার মুসলিম বিন আকিল খুশি হইয়া একটা চিঠি লিখে দিলেন ইমাম হুসাইনের দরবারে। ইমাম হুসাইনের কাছে লিখলেন, ও ভাই হুসাইন, আমি এখানকার অবস্থা বেশ সন্তুষ্টজনক পেয়েছি, এখানকার মানুষ আমারে পাইয়া বড় খুশি হয়েছে, 40,000 মানুষ আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছে, আপনি নির্দ্বিধায় নির্ভয়ে আপনি এই কুফা নগরীতে আসতে পারেন। যেই মাত্র চিঠি পাঠাইয়া দিলেন, ইমাম মুসলিম বিন আকিল যখন রাতের বেলা শুইতে গেলেন, ফজরের রাতের বেলা শুইতে গেলেন, এই দিক দিয়ে এই কুফা নগরীর গভর্নর যার নাম ইবনে জিয়াদ, ইবনে জিয়াদ একটা আইন পাস, একটা ঘোষণা করে দিলেন, এই মুসলিম বিন আকিলের কাছে যারা বায়াতে রাসূল গ্রহণ করেছো অতি শীঘ্রই তারা বায়াত প্রত্যাখ্যান করতে হবে। নাউজুবিল্লাহ, কষ্ট হইতেছে বাবা, কষ্ট রাগ করতেছেন। কারবালার ইতিহাস খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই ছোট ভাইরা, এই তোমরা নিচে বসো। হ্যাঁ, একটা সুবিধা পাইছে, ধাক্কা দিয়ে বলিস নিচে বসেন, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। হ্যাঁ, খুব কষ্ট বাবা, রাগ করতেছেন। আমি কিন্তু কারবালার ইতিহাস একদম দুমসে চলছি, কিন্তু রাগ করবেন না, যেহেতু সময় অল্প। আমি খুব তাড়াহুড়া করে কিন্তু কারবালার ইতিহাস বলছি, লম্বা ঘটনা বাবা, খুব মনোযোগ। রাগ করতেছেন নাকি? অন্তরের কানটা লাগাইয়া দেন বাজানো। আমার নবীর প্রেমিকের গো,
এবার ইবনে জিয়াদ ঘোষণা করে দিলেন, যারা ইমাম মুসলিম বিন আকিলের কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছো অতি শীঘ্রই তারা বায়াত প্রত্যাখ্যান করো, নাইলে তাদের দেহ থেকে কল্লাটা আলাদা করে দেব। এবার যখন মুসলিম বিন আকিল ফজরের নামাজ পড়তে গেলেন, রে বাবা, ফজরের নামাজ যেই মাত্র পড়তে গেলেন, দেখলো 40,000 মুরিদের থেকে মাত্র 400 মুরিদ দেখা যায়। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহর লীলা খেলা কেমন, খুব মনোযোগ বন্ধু। মাত্র 400 মুরিদ দেখা যায়। আবার যখন ইমাম মুসলিম জোহরের নামাজ পড়তে আসলেন, দেখে আবার ওই কয়েকজন মুরিদ, অসংখ্য মুরিদ কমে গেল। আবার আসরের নামাজ যখন পড়তে আসলো, আবার দেখে কিছু মুরিদ কমে গেল। আবার যখন মাগরিবের নামাজ পড়তে আসলো, দেখে কিছু মুরিদ কমে গেছে। এশারের নামাজ পড়তে আসলে ইমাম মুসলিম বিন আকিল দেখে মাত্র কয়েকজন মুসল্লি দেখা যায়। এশারের নামাজ যখন পড়তে আসলেন কয়েকজন, না, মাগরিবের নামাজের সময় দেখে মাত্র কয়েকজন দেখা যায়। যেই মাত্র এশারের নামাজ হইল, এশারের নামাজের মধ্যে আইসা একটা লোক মসজিদে দেখে নাই। ইমাম মুসলিম বিন আকিল মসজিদরে শূন্য দেখা ইমাম মুসলিম বিন আকিল বড় কষ্ট পাইলেন। হাই হাই, 40,000 মানুষ আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করছে, আজকে এতগুলা মানুষ কই চলে গেল। হায় হায়, মক্কার মুরব্বীরা তো বলছিল এই কুফানগরীর মানুষের মুখের ব্যবহার বড় ভালো, কিন্তু তাদের অন্তর বেশি ভালো। আমারে যাই করার করো, কিন্তু আমার আপত্তি নাই। আমি তো ইমাম হুসাইনের কাছে একটা চিঠি লিখেছিলাম যেন ইমাম হুসাইন কুফা নগরীতে আসে। আমি সকালবেলা মক্কার দিকে রওনা হব, ইমাম হুসাইনের যেইভাবে হোক এই খবরটা পৌঁছাইতে হবে যেন ইমাম হুসাইন কুফা নগরীতে না আসে। এবার ইবনে জিয়াদ আরেকটা ঘোষণা করছে গো, যারা ইমাম এই মুসলিম বিন আকিল রে যেই যেখানে পাও, জিন্দা হোক মুর্দা হোক, আমি ইবনে জিয়াদের কাছে ধরে নিয়ে আসবা। ইমাম মুসলিম বিন আকিল রে ধরে নেওয়ার জন্য ইবনে জিয়াদ যখন একটা ঘোষণা করে দিলেন, সকালবেলা ইবনে জি এই মুসলিম বিন আকিল যেই মাত্র ঘুম থেকে উইটা ফজরের নামাজ পড়তে বের হইছে, দরজাটা খুইলা যে মাত্র বের হইব, মুসলিম বিন আকিল দেখেন দুইটা তলোয়ার নিয়া দুইটা ব্যক্তি সামনে দাঁড়ায়া রইছে। কই ও মুসলিম, তোমারে আমাদের লিডার ইবনে জিয়াদ বলছে যাওয়ার জন্য, তুমি আমাদের সাথে চলো। কই না, আমি ইবনে জিয়াদের কাছে যাব না, আমি মক্কায় যাব, ইমাম হুসাইনের খবরটা পৌঁছাবো এই কুফা নগরীতে যেন ইমাম হুসাইন না আসে। কই না, তুমি মক্কায় যেতে পারবা না, যদি কথা বলো, বেশি কথা বললে তোমার দেহ থেকে কল্লাটা আলাদা কইরা নিমু। কই আমারে বাধা দিও না, আমারে বাধা দিও না, আমি যাব ইমাম হুসাইনের কাছে গো। আমি তো ইমাম হুসাইনের কাছে চিঠি লিখেছি যেন ইমাম হুসাইন এই কুফা নগরীতে আসে। এখন ইমাম হুসাইন যদি কুফা নগরীতে চলে আসে গো, আমি মদিনাওয়ালার দরবারে কি জবাব দিব? আমি অতি শীঘ্রই যেতে হবে ইমাম হুসাইনের দরবারে যেন ইমাম হুসাইন এই কুফা নগরীতে না আসে। এবার যখন ইবনে জিয়াদের সৈন্যরা ইমাম মুসলিম রে যেই মাত্র কিছুতেই নিতে পারলো না, এবার ধইরা ইমাম হুসাইন রে ধাক্কা মাইরা যখন জমিনে ফালাইয়া দিছে, যেই মাত্র জমিনে ফালাইয়া ইমাম মুসলিম বিন আকিলের গলার মধ্যে তলোয়ারটা ধইরা গো, কই যাইবা না, এখন তোমার কল্লাটা আলাদা করবো। কই আমার জান যাইব, তারপরেও আমি ইবনে জিয়াদের কাছে যাইমু না। কই তাইলে কিন্তু তোমার দেহ থেকে কল্লাটা আলাদা কইরা নিমু। কই আমার দেহ থেকে কল্লা আলাদা করবি, আমার কোনো আপত্তি নাই। তোরা কেমন মানুষ রে, তোরা কেমন মুসলমান, আমার কাছে তো বায়াতে রাসূল গ্রহণ করলি, আমার পিছনে নামাজ আদায় করলি, এখন আমার দেহ থেকে কল্লা আলাদা করার জন্য রেডি হইয়া রইছস, কি জবাব দিবি মদিনাওয়ালার দরবারে? ঠিক কি না? মারে মারবি, আমার কোনো আপত্তি নাই। আমারে মারার আগে আমার গলার মধ্যে তলোয়ার চালানোর পূর্বে আমার একটা শর্ত, আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কই না, তোমার নামাজ পড়ার সুযোগ দিলে তুমি পলায়া চইলা যাইবা। কই না, আহলে বায়াত এই রাসূলের আওলাদ কখনো মিথ্যা বলতে পারে না, ঠিক না বে ঠিক? আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলেন। যেই মাত্র 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ শেষ হওয়ার সাথে সাথে ইবনে জিয়াদের সৈন্যরা একটা ধাক্কা
ধাক্কা মাইরা ইমাম মুসলিম বিন আকিল রে জমিনে ফালাইয়া দিছে। জমিনে ফালাইয়া রে বাবা ইমাম মুসলিম বিন আকিলের গলার মধ্যে ছুরি চালাইয়া ইমাম মুসলিম বিন আকিল রে শহীদ কইরা দিছে। আল্লাহ হায়রে ইমাম মুসলিম বিন আকিল আর নাই। তার দুইটা সন্তান ইব্রাহিম এবং মুহাম্মদ আরেক বাড়ির মধ্যে ঘুমিয়েছিল। ঘুম ভাঙ্গার পরে ফজরের সময় যখন হয়ে যায় দুইটা ভাই লাফ দিয়া ঘুম থেকে উঠলে এবার এই বাড়ির মালিকরে ডাক দিয়া বলে, চাচা গো, প্রত্যেক দিন তো আমাদের বাবা ফজরের সময় আইসা ডাক দিয়া আমাদেরকে তুইলা দেই, এখন পর্যন্ত আমার বাবা কেন আসে নাই গো, আমার বাবা কই? এবার ঘরের মালিক ডাক দিয়া কই, বাচ্চারা রে, তোমরা চিন্তা কইরো না, তোমাদেরকে আর এই কুফা নগরীতে থাকা লাগবে না। সকালবেলা তোমাদেরকে আমরা এই কিছুক্ষণ পরে তোমাদেরকে মক্কার কাফেলা ধরাইয়া দিব, তোমরা মক্কার দিকে চলে যাইবা। কই কেন? কই এই কুফা নগরীর মানুষের অন্তর বেশি ভালো না, এই কুফা নগরীর মানুষের তলোয়ারের ব্যবহার বেশি ভালো না, তোমার বাবারে তারা শহীদ কইরা দিছে। বাবার শহীদের কথা শুনলাম, দুইটা বাচ্চা হাউমাউ করে কেঁদে দিয়েছেন, চোখের পানি ফেলে কান্নাকাটি শুরু করে দিলেন। ডাক দিয়া বলে, আমার বাবা শহীদ হইছে, কোনো আপত্তি নাই, কিন্তু আমার বাবা তো ইমাম হুসাইনের কাছে একটা চিঠি লিখছিল যেন ইমাম হুসাইন এই কুফা নগরীতে আগমন করে। যেই ইমাম হুসাইন যদি কুফা নগরীতে আগমন করে গো, না জানি ইমাম হুসাইনের কি অবস্থা হয়। আমরা অতি শীঘ্রই মক্কা নগরীতে গিয়া ইমাম হুসাইনে যেইভাবে হোক আটকাইতে হবে। ও চাচা গো, আমাদেরকে মক্কার কাফেলাটা ধরাইয়া দিয়ে দিবেন। যেই মাত্র মক্কার কাফেলা ধরানোর জন্য রাস্তা দিকে নিয়ে গেলেন, মক্কার কাফেলা চলে গেলেন। এই বাচ্চাগুলা যখন পিছনে পড়ে গেলেন, কাফেলা হারাই ফেলছে। হাঁটতে 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 মরুভূমির বালুর রোদ্রের তাপের কারণে দুইটা বাচ্চার পায়ের মধ্যে ঠসা পইরা গেছে। ছোট ভাইটা ডাক দিয়া বলে, বাইরে এ ভাই, আমি আর হাঁটতে পারতেছি না, আমার পানির পিপাসা লেগেছে গো, আমারে একটু পানি দাও না রে ভাই, আমার একটু পানি খাওয়াও। বড় ভাইটা দুইটা চোখের পানি ফেলে কান্নাকাটি শুরু করে দিলেন। হাই রে, আমার বাবা হারা সন্তানটা পানি চাইছে, পানি কই পাই? হাঁটতে হাঁটতে যাইতে যাইতে একটা কূপ দেখলেন, একটা কুয়ার মধ্যে একটা মহিলা যেই মাত্র বালতি দিয়ে পানি তুলতে লাগলেন। দুইটা ভাই এই কুয়ার কূপটা দেখে দূর মাইরা কূপটার কাছে চলে গেলেন। এই কূপটার দিকে যখন যেই মাত্র মাথাটা দিছে, মহিলাটা ডাক দিয়ে বলে, আমি দেখতে লাগলাম এই কূপের মধ্যে নুরানি চেহারাওয়ালা দুইটা সুন্দর মানুষ দেখা যায়। ডাক দিয়া বলে, বাবারা রে, তোমাদের পরিচয় কি? তোমরা কোত্থেকে এসেছো? ডাক দিয়া বলে, মা গো, আমাদের পরিচয় জানতে চায়েন না, একটু পানি পান করান। একটু পানি পান করাইলেন। ডাক দিয়া বলে, এত চমৎকার চেহারাওয়ালা মানুষ আমি আর কোনোদিন দেখি নাই, এত সুন্দর বাচ্চা আমি আমার জীবনে দেখি নাই। বাবার আরে, তোমরার পরিচয় কি? কয়, আমরার পরিচয়, আমরা আহলে বায়াত, আমরা রাসূলের আওলাদ, আমরা মুসলিম বিন আকিলের দুই সন্তান। সুবহানাল্লাহ কোন। এবার মহিলাটা ডাক দিয়া বলে, আওলাদের রাসূল পাইছি, আমার জীবনটা বড় ধন্য রে। ও বাবারা, তোমরা মেহেরবানি করে চলো না আমার বাড়িতে, তোমাদেরকে একটু সেবা যত্ন করি। দুইটা ভাই, একটা ভাই আর একটা বাইরে কই, বাইরে আমরা দুইজন বড় ক্লান্ত, চলো যাই। এবার যখন দুইটা বাইরে নিয়ে গেলেন এই মহিলার ঘরে, গোসল করাইয়া মাথার মধ্যে তেল দিয়া খানা পিনা খাওয়ায়া ঘরের কিনারার মধ্যে একটা চাদর দিয়া ঘুম পাড়াইয়া রাখলেন। কই, তোমরা একটু নিশ্চিন্তে ঘুমাও, সকাল হইলে তোমাদেরকে মক্কার কাফেলা ধরাইয়া দিব, তোমরা মক্কায় চলে যাইবা। আল্লাহর লীলা খেলা বুঝা যায় না। এই দিক দিয়ে ইবনে জিয়াদ আরেকটা ঘোষণা করছে, আমি শুনেছি মুসলিম বিন আকিলের দুইটা সন্তান কুফা নগরীতে এসেছে। যারা মুসলিম বিন আকিলের এই দুই সন্তানকে ধরে নিয়ে আসতে পারবা, তাদেরকে বড় 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 একটা পুরস্কার দেওয়া হবে, ভালো একটা উপহার দেওয়া হবে, পুরস্কৃত করা হবে। আল্লাহর লীলা খেলা বুঝা যায় না। মুসলিম বিন আকিলের সন্তান যে ঘরের মধ্যে বিশ্রাম করছে,
এই ঘরের মালিক যার নাম হারেস, নাম কি? আর একটু জবান খুলে কোন। এই হারেস ঘরের মধ্যে আসলেন, ডাক দিয়া বলে বিবি রে তাড়াতাড়ি খাবার দাও। খাবার খাইলেন, কয়ে আপনারে তো এত তাড়াহুড়া কখনো দেখি নাই, এত ক্লান্ত দেখি নাই, কি হয়েছে কোন? কই কথা বইল না বেশি। লিডার আমাদের ইবনে জিয়াদ ঘোষণা করছে মুসলিম বিন আকিলের দুই সন্তানরে যদি জিন্দা হোক মুর্দা হোক যদি দয়রা নিয়ে যাইতে পারি অনেক টাকা পুরস্কার দিবে। নাউজুবিল্লাহ কোন। মহিলাটার কলিজাটা মুসরা মারছে, একটা কলিজাটা একটা মুসুর মারছে, ডাক দেয়া বলে স্বামী গো, ও স্বামী আমার টাকা পয়সা লাগবে না, আমার টাকা পয়সা লাগবে না, আপনি এই কাজ কখনো করতে যাইয়েন না। কই তুমি কথা বইল না, বেশি কথা বইল না। যেই মাত্র ঘর থেকে বের হয়ে যাবে এই দিক দিয়া ইব্রাহিম এবং মুহাম্মদ ঘুমের ঘরে স্বপ্নে দেখে তাদের বাবা মুসলিম বিন আকিল ঘুমের ঘরে গলা কাটা নিয়ে তাদের সন্তানদেরকে দুইটা হাত বাড়ায়া এইভাবে ডাকতেছে। একটা ভাই আর একটা ভাই এই স্বপ্ন দেখা লাফ দিয়া ঘুম থেকে উইটা এক ভাই আরেক বাইরে জড়াইয়া দয়রা কান্দে। বাচ্চার কান্নার শব্দ শুই না এই হারেস ডাক দিয়া বলে বিবি রে আমার ঘরে তো কোনো বাচ্চা নাই, এই বাচ্চার আওয়াজ কোত্থেকে আসলো? এবার বিবি ডাক দিয়া বলে স্বামী গো আপনি ভুল শুনছেন, চলে যান, কেউ আওয়াজ করে নাই। কই না আমি আওয়াজ শুনছি। ঘরের মধ্যে তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন, খুঁজার পরে পরে এবার দেখতে লাগলেন কিনারার মধ্যে একটা চাদর এইভাবে খুললেন। যেই মাত্র চাদরটারে খুললো দেখতে পাইল মুসলিম বিন আকিলের দুই সন্তান, কত নুরানি চেহারাওয়ালা বাচ্চা, এক ভাই আরেক বাইরে জড়ায়া দইরা কান্নাকাটি করে রে। এই হারেস বেঈমানের বাচ্চা মুসলিম বিন আকিলের দুই সন্তানের চুলের মধ্যে দইরা এইভাবে টান দিয়া যখন ঘর থেকে বের করে ফেললেন, ডাক দিয়া কয় আমি আমার হাতের মুঠোই তো অনেক কিছু পাইয়া গেছি। নাউজুবিল্লাহ কইতেন না। মুসলিম বিন আকিলের দুই সন্তানকে ডাক দিয়া বলে তোদেরকে আমি জবাই করে তোদের শিক্ষারে আমি নিয়ে যাব ইবনে জিয়াদের কাছে, আমি অনেক টাকা পুরস্কার পাবো, স্বর্ণ মুদ্রা পুরস্কার পাবো। এবার দুইটা বাচ্চা আকুতি মিনতি করে ডাক দিয়া বলে হারেস আমাদেরকে মাইরেন না, আমাদেরকে ছেড়ে দেন, আমরা আর কখনো এই কুফা নগরীতে আসবো না। আমরা গিয়া মক্কা নগরীতে আমরা গিয়া ইমাম হুসাইনের কাছে খবরটা পৌঁছাই, ইমাম হুসাইন যেন এই কুফা নগরীতে না আসে। কই না তোদেরকে ছাড়া যাবে না, তোদেরকে ছাড়লেই তো আমি শেষ, এবার তোদেরকে আমি শেষ করব, তোদেরকে তোদের গলা জবাই করে আমি ইবনে জিয়াদের কাছে শির নিয়ে যাব। যেই মাত্র দুই বাইরে এবার মাথাটার মধ্যে দইরা দাক্ষা মাইরা জমিনে ফালায়া যখন এবার এই গলার মধ্যে ছুরি চালায়া দিব, এই দিক দিয়া এই হারেসের স্ত্রী ডাক দিয়া বলে স্বামী গো মারতে যদি হয় আগে আমারে মারেন, নাইলে কি জবাব দিব কাল হাসরের ময়দানে, কি জবাব দিবেন গো মদিনাওয়ালার দরবারে? এবার কো তুই সর নাইলে তোরে শেষ কইরা নিমু। কই না মারতে যদি হয় আগে আমারে মারবেন। এবার এই হারেসের স্ত্রীও মেরে শেষ করে ফেললেন। এবার এই হারেসের একটা পালক সন্তান ছিল, বাবা গো যদি মারতে হয় আগে আমারে মারবেন, এই পালক সন্তানটারেও শেষ করে ফেললেন। এবার যখন দুইটা বাইরে গলার মধ্যে তলোয়ার চালায়া দিব গো, বড় ভাইটা ডাক দিয়া বলে হারেস মারবেন যদি গো আমাদেরকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। খুব মনোযোগ, বাবা শহীদ হওয়ার পূর্বে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চাইলেন। এবার এই দুইটা সন্তানও নামাজ পড়ার সুযোগ, এক সংক্ষেপ করে বলছি। এবার যখন নামাজ আদায় করলেন একটা ধাক্কা মাইরা জমিনে ফালাইয়া দিছে। জমিনে ফালাইয়া যখন তলোয়ারটা চালাইয়া দিব, এবার বড় ভাইটা কই হারেস যদি গলায় তলোয়ার চালাইতে হয় আমি বড় ভাই আগে আমারে জবাই করেন, আমি বড় ভাই হইয়া ছোট ভাইয়ের গলায় তলোয়ার চলবে আমি সহ্য করতে পারবো না। হারেস তলোয়ার যদি চালাইতে হয় আগে আমার গলায় চালাও ছোট ভাই। এবার ছোট ভাইটা ডাক দিয়া কয় হারেস আমি ছোট ভাই হইয়া বড় ভাইয়ের গলায় তলোয়ার চলবে সহ্য করতে পারবো না, আগে আমার গলার মধ্যে তলোয়ার চালাও। কই তোরা বেশি কথা বলিস না, তোদের দুইজনকে একসাথে জবাই করব। এবার দুই বাইরে একসাথে শোয়া গলার মধ্যে তলোয়ার চালায়া দিছে। গলার মধ্যে তলোয়ার চালায়া
মুসলিম বিন আকিলের দুই সন্তান ইব্রাহিম এবং মুহাম্মদরেও শহীদ কইরা দিছে গো। যেই দিন এই সন্তানরারে শহীদ করে একই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফা নগরীতে যেই মাত্র সালাতুনিয়া রাসূল আসসালামু আইনুরে চশমে আসসালামু আই বাদশাহে সালাতুনিয়া রাসূল সালামুনিয়া হাবিবাল্লাহ সালাতুনিয়া রাসূলাল সালামুনিয়া জবানটা কইলা কন্যা আল্লাহু আকবার। ও বন্ধু বলতেছিলাম বাজানো যেই দিন এই সন্তান দুইজনরে শহীদ করে গো ওই দিনই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফা নগরীতে আগমন করবেন। যেই মাত্র কুফা নগরীতে প্রবেশ করতে লাগলেন ইন দি মিন টাইমে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইল তার ভাই চাচাতো ভাই ইমাম মুসলিম বিন আকিল রে বেঈমানের বাচ্চারা শহীদ করে ফেলছে। হুসাইন বড় চিন্তিত হয়ে গেলেন, আমার ভাই মুসলিম আমার কাছে তো চিঠি লিখছিল, এখন আমার ভাইরে কেমনে তারা শহীদ করে ফেললো। ইমাম মুসলিম বিন আকিল রে কেমনে তারা শহীদ করে ফেললো। ইমাম হুসাইন পিছু ফিরে যায় নাই, ইমাম হুসাইন সামনের দিকে অগ্রসর হইতে লাগলেন। যাইতে 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 রে বাবা ইমাম হুসাইন যেই মাত্র চলতে লাগলেন একটা রাস্তার মধ্যে দেখা যায় এই ইমাম হুসাইনের ঘোড়ার পাগুলি এক বালুর মধ্যে ডাইবা গেছে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি ইমাম হুসাইন রে ভবিষ্যৎবাণী করেছে, হুসাইন দেখবা যেই জায়গাটার মধ্যে তোমার ঘোড়ার পাগুলি ডাইবা যাইব ওই জায়গাটাই মনে করবা কারবালার ময়দান। দেখবা গাছের মধ্যে কূপ দিলে রক্ত পড়ে ঝরে। সুবহানাল্লাহ। কোন ওই জায়গাটাই হচ্ছে কারবালার ময়দান। খুব মনোযোগ একদম সংক্ষেপ করে বলে দিয়ে যাচ্ছি। যেই মাত্র কারবালার ময়দানে ইমাম হুসাইন চলে আসলেন, বুড়ার পাগুলি ডাইবা গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, শহর বানুরে ও শহর বানু আমরা আর সামনে যাইব না, এটাই হচ্ছে কারবালার ময়দান, এখানে তোমরা তাবু গেড়ে ফেলো, এখানে তোমরা তাবু গেড়ো, এটাই হচ্ছে কারবালার ময়দান। ইমাম হুসাইন যেই মাত্র তাবু গাড়লেন, তাবু গাড়ার পরে ইমাম হুসাইনের কাছে ইজিদের পক্ষ থেকে ইবনে জিয়াদের দল ইমাম হুসাইনের কাছে একটা প্রস্তাব নিয়ে আসলেন। ও হুসাইন, আমাদের লিডার ইজিদ আপনার কাছে একটা প্রস্তাব পাঠাইছে, আপনি হয়তো এজিদের কাছে বায়াত গ্রহণ করেন, এজিদের কাছে বায়াত গ্রহণ করেন, নয়তো আপনি আমাদের সাথে যুদ্ধে মোকাবেলা করেন। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, বেঈমানের বাচ্চারা রে, আমি কেমনে আওলাদে রাসূল হয়া আমি হুসাইন কেমনে এজিদের হাতে বায়াত গ্রহণ করব? এটা কখনো হতে পারে না। ইমানে আমরা জান দিব, কখনো ঈমান দিব না। আমি কখনো বা এই এজিদের কাছে বায়াত গ্রহণ করব না, তোদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। ইমাম সংক্ষেপ করে বলে দিয়ে যাচ্ছি, লম্বা ঘটনা। যেই দিন থেকে যুদ্ধ ঘোষণা করলো ইমাম হুসাইন 3টা না 4টা যেন শর্ত চাইলো, এই শর্তগুলাও তারা মানতে রাজি না। তারা যখন ইমাম হুসাইন তো যুদ্ধ করার জন্য যায় নাই, যে ব্যক্তি যুদ্ধ করতে যায় সে কি মহিলা নিয়ে নাকি যুদ্ধের ময়দানে যায়? ইমাম হুসাইন তো যুদ্ধ করার জন্য যায় নাই। ইমাম হুসাইন 6 মাসের দুধের শিশু আলী আসগরের সাথে নিয়ে গেছিল, ঠিক না বেঠিক? যে ব্যক্তি যুদ্ধ করতে যায় এই ব্যক্তিকে মহিলা নিয়ে যায়, দুধের শিশু নিয়ে যায়। ইমাম হুসাইন তো যুদ্ধ করতে যায় না, ডাক দিয়া বলে, বেঈমানের বাচ্চারা, আমি যুদ্ধ করতে আসি নাই। এই যে আল্লামা ইকবাল বললেন, আমি এমনি আসিনি, আমি দাওয়াতে এসেছি। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আমি তো দাওয়াতে এসেছি, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই। আমারে তোমরা হয়তো এখান থেকে বলো আমি মক্কা নগরীতে চলে যাব,
ইমাম হুসাইন যখন 3টা না 4টা শর্ত চাইলেন, তারা মানতে রাজি না। হয়তো তুমি আমাদের লিডারের ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করো না, এতে যুদ্ধ ঘোষণা করলাম। ইমাম হুসাইন যুদ্ধ ঘোষণা করলেন, তাদের সাথে মোকাবেলা হবে। যেই দিন থেকে যুদ্ধ ঘোষণা করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন কিতাব প্রমাণ করে শামে কারবালাই খতিবে পাকিস্তান আল্লামা শফি উকারকি রহমাতুল্লাহ আলাইহি লিখতে লাগলেন। কত চমৎকার করে লিখলেন। এই সফরের মধ্যে 82 জন সফর সঙ্গে ইমাম হুসাইন নিয়ে গেলেন। একের পর এক ইমাম হুসাইনের চাচাতো ভাই সহ ইমাম হুসাইনের কিছু বংশধর ছিল। একের পর এক যখন যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করতে করতে অনেক মানুষ শহীদ হয়ে গেলেন। এবার ইমাম হুসাইন যেই মাত্র দেখতে পাইলেন ইমাম হুসাইনরে শহীদ করার জন্য তারা পাগল পারা হইয়া রইছে। ইমাম হুসাইনরে শহীদ করার জন্য বেঈমানের বাচ্চারা পাগল হয়ে আছে। এবার ইমাম হুসাইন এই কি করলেন, এজিদের বাচ্চা ইবনে জিয়াদ, এই কুফা নগরীর গভর্নর ইবনে জিয়াদ সৈন্যদেরকে দিয়া এই ফুরাত নদীটারে এইভাবে ঘেরাও করে ফেললেন যেন ইমাম হুসাইন এই ফুরাত নদী থেকে পানি না নিতে পারে। নাউজুবিল্লাহ বলেন। খুব মনোযোগ অন্তরের কান লাগান। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, হযরতে আলী আকবর ডাক দিয়ে বলে, হুসাইন ও আমার আব্বাজান, আপনি আমারে বিদায় দিয়া দেন, আমি যাব কারবালার ময়দান। এবার আলী আকবর রে যখন কারবালার ময়দানে বিদায় দিয়া দিব রে বাবা, আলী আকবর কারবালার ময়দানে গেলেন। যুদ্ধ করতে করতে আলী আকবরও শহীদ হয়ে গেলেন। আলী আকবর শহীদ হয়ে যাওয়ার পরে এবার ইমাম কাসেম ডাক দিয়া বলেন, চাচা গো, আমি যাব কারবালার ময়দান। সংক্ষেপ করে বলছি, এখানে অনেক লম্বা ঘটনা আছে। ইমাম কাসেম ডাক দিয়া বলে, চাচা যান, আমি আর থাকতে পারি না, এবার আমি যাব কারবালার ময়দানে, আমারে আপনি বিদায় দিয়া দেন। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, কাসেম গো, ও কাসেম, তুমি কারবালার ময়দানে যাইবা, যুদ্ধে যাইবা, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমার বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বড় ভাই, আমার কাছে একটা ওসিয়ত করছিল, তোমার সাথে যেন সকিনার বিবাহ দেয়, তোমার সাথে সকিনার বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য আমার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করে গিয়েছেন। এবার সংক্ষেপ করে বলছি, ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সকিনার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, ইমাম কাসেম ডাক দেয়া বলে, সকিনা রে, আমারে বিদায় দিয়া দাও, আমি যাব কারবালার ময়দান, আমি যাব যুদ্ধের ময়দানে। এবার যখন সখিনা ডাক দিয়া বলে, স্বামী গো, আজকে আমাদের বিবাহ হইল, আজকে আপনি আমারে ফেলে যুদ্ধের ময়দানে চলে যাবেন, আর একটা মুহূর্ত থাকেন, আর একটা রাত্র থাকেন। এবার ইমাম কাসেম ডাক দিয়া বলে, সখিনা রে, পাগলামি কইরো না, আমারে বিদায় দিয়া দাও, আমি যাব কারবালার ময়দানে। ইমাম কাসেম যখন এই তাবু থেকে বের হয়ে যাচ্ছিলেন, পিছন দিক থেকে সকিনায় একটা লাফ মাইরা ইমাম কাসেমের কাঁধ মোবারকে দইরা এইভাবে যখন এবার দেহটারে ফিরায়া ইমাম কাসেমের বুকের জামাটারে টান দিয়া ছিঁড়ে ফেললেন। ডাক দিয়া বলে, সখিনা রে, ও সখিনা, স্বামী যুদ্ধের ময়দানে গেলে স্ত্রীর কর্তব্য হলো তার যুদ্ধের পোশাক পরাইয়া দেওয়া গো। স্বামী যুদ্ধের ময়দানে গেলে স্ত্রীর কর্তব্য হলো তলোয়ারটারে আগায়া দেওয়া। তুমি দিগো আমার যুদ্ধের পোশাক পরাইয়া দিলা না, তুমি দিগো আমার তলোয়ারটারে আগায়া দিলা না, তুমি দিগো আমার বুকের জামাটারে টান দিয়া ছিঁড়ে ফেললা। সখিনা ডাক দিয়া বলে, স্বামী গো,
কেন জানি আমার মন বলছে আপনি যুদ্ধের ময়দানে গেলে আর ফিরে আসবেন না। আপনি যদি শহীদি অবস্থায় কাল হাসরের ময়দানে আপনি উঠেন, অসংখ্য শহীদদের ভিড়ে আমি যদি আপনারে খুঁজে না পাই, রক্তাক্ত অবস্থায় যদি থাকেন, আমি এই জন্য আপনার বুকের জামাটারে টান দিয়া ছিঁড়ে ফেললাম, যেন এই সেরা জামা দেখা আমি আপনারে চিনতে পারি। ইমাম কাসেম যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ যেই মাত্র শুরু হয়ে গেল, কচু কাটার মতো ইমাম কাসেম বেঈমানের বাচ্চাদেরকে শেষ করে ফেলতেছেন। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে ইমাম কাসেম রে পিছন দিক থেকে এক বিয়াদবের বাচ্চা একটা তলোয়ার ডিল মারলেন। এই তলোয়ারটা ডানেও যায় নাই, বামেও যায় নাই, ইমাম কাসেমের কাজ মোবারকে লাইগা গেছে। ইমাম কাসেম যেই মাত্র জমিনে পইরা গেছে, সকল সৈন্যরা ইমাম কাসেম রে ঘেরাও দিয়া ধইরা ইমাম কাসেমের গলার মধ্যে যেই মাত্র তলোয়ারটা চালায়া দিব, ইমাম কাসেম দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয় রে, আমি আর পারলাম না যুদ্ধ করতে। আমি কি জবাব, আমি পারলাম না আর যুদ্ধ করতে। বেঈমানের বাচ্চারা আমারেও তারা ছাড়ে না, আমারেও ঘেরাও দিয়ে এই মুহূর্তে আমারেও শহীদ করে ফেলবে। ইমাম কাসেম যেন গুনগুনায়া গুনগুনায়া বলতে লাগলেন, যাও রে গোরা কয় রে খবর, মাই জেনে মুর কান্দে না, হাই রে মাই জেনে মোর কান্দে না। তোমার কাসেম যাই গরনে, কারবালাতে পানি নয়, মহরমের 10 তারিখে, কন্যা বাবা কন্যা, মহরমের 10 তারিখ কি গোটাইলেন রাবানা, হাইরে কি গোটাইলেন রাবানা, কলি জাফাটি যাই গো, শুনিলে তার ঘটনা, কলি জাফাটিয়া যাই গো, শুনিলে তার ঘটনা। ইমাম কাসেমের গলার মধ্যে তলোয়ারটা চালাইয়া ইমাম কাসেম রেহ শহীদ করে ফেললো। ইমাম কাসেমের দেহ মুবারকটার লইয়া গুড়ার পিষ্টের মধ্যে ইমাম কাসেম রে লইয়া যেই মাত্র গুড়াটা তাবুর সামনে চলে আসলেন, সখিনায় একটা লাভ মাইরা দূর দিয়ে আইসা কাসেম রে জড়াইয়া দইরা কান্দে আর কই, আল্লাহ, বেঈমানের বাচ্চারা আমার কাসেম রে উসারে নাই, আমার কাসেম রে ও শহীদ কইরা দিছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে ডাক দিয়া বলে, শহর বানুরে, আমি যাব যুদ্ধের ময়দানে, আমারে বিদায় দিয়া দাও, তলোয়ারটা দিয়া দাও, যুদ্ধের পোশাক পরাইয়া দাও, আমি যাব কারবালার ময়দানে। শহর বানু ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি যুদ্ধের ময়দানে যাইবেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের দুধের শিশু ইমাম আলী আসগর পানির পিপাসায় ছটফট ছটফট করতেছে। ইমাম আলী আসগরের কলিজাটা যেন ফাইটা যায়। স্বামী গো, এই আলী আসগরের নিয়ে একটু ফুরাত নদীর তীরে যান না, তাদেরকে বলেন না আমার আলী আসগরে একটু পানি পান করায়া দিতে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, শহর বানুরে, এই বেঈমানদের কোনো মায়া দয়া নাই, তারা পানি দিবে না রে, দিবে না। কই আপনি একটু নিয়ে যান না গো, দেখেন না ইমাম আলী আসগরের জন্য একটু পানি দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আলী আসগরের কোলের মধ্যে নিয়ে ফুরাত নদীর তীরের মধ্যে আইসা ডাক দিয়ে বলে, ও কুফাবাসীরা, ও ফুরাতবাসীরা গো,
দ্বন্দ্ব থাকলে তোমাদের সাথে আমার দ্বন্দ্ব, ঠিক না বেঠিক? দ্বন্দ্ব থাকলে তোমাদের সাথে আমার দ্বন্দ্ব। আমার 6 মাসের দুধের শিশুর তো কোনো দ্বন্দ্ব নাই, ঠিক না বেঠিক? দেখো না গো, আমার 6 মাসের দুধের শিশু আলী আসগর পানির পিপাসায় ছটফট করতেছে। আমার আলী আসগরে একটু পানি দাও না গো। এবার বেঈমানের বাচ্চারা কই, না না, তোমারে পানি দেওয়া যাবে না। তোমারে পানি দিলে তুমি আলী আসগরের কথা বইলা তুমি পানি পান করে ফেলবা। না না না, তোমারে পানি দিব না। ইন দি মিন টাইমে রে বাবা, দূর থেকে একটা বেঈমানের বাচ্চা একটা তীর মাইরা দিছে রে বাবা। ওই তীরটা ডানেও যায় নাই, বামেও যায় নাই, ইমাম আলী আসগরের বুক মুবারকে লাইগা গেছে। ইমাম আলী আসগর যেন ডাগর ডাগর চোখ দিয়া ইমাম হুসাইনের দিকে তাকায়া যেন বলতে লাগলেন, আব্বা গো, আমার আর ফুরাত নদীর পানি পান করা লাগবে না। আমি এই মুহূর্তে আল্লাহ পাকের হাউজে কাউসারের পানি পান করে ফেলেছি। বড় করে বলেন না আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, বেঈমানের বাচ্চারা রে, কি দোষ ছিল আমার আলী আসগরে? আমার আলী আসগর রে উত্তরা সারলি না। ইমাম আলী আসগরের লাশটারে নিয়ে এবার যখন এই তাবুর সামনে ইমাম হুসাইন চলে আসলেন, ডাক দিয়া বলে, শহর বানু রে, ও শহর বানু, দেখো দেখো, তোমার আলী আসগর রে জনমের পানি পান করাইয়া দিচ্ছে। শহর বানু একটা লাফ মাইরা আইসা ইমাম আলী আসগরের রক্তাক্ত দেহটারে কুলে নিয়া, ইমাম আলী আসগরে কুলে নিয়া শহর বানু দুইটা চোখের পানি পালাইয়া কান্দে রে। আল্লাহর দরবারে ডাক নিয়া বলে, আল্লাহ গো, দ্বন্দ্ব থাকলে আমাদের সাথে দ্বন্দ্ব। ইমাম আলী আসগরের কি দোষ ছিল? আমার 6 মাসের দুধের শিশু ইমাম আলী আসগরেও বেঈমানের বাচ্চারা ছাড়ে নাই। কি দোষ ছিল আমার আলী আসগরের? কথা ঠিক না বে ঠিক? শাহবানো মাতম কো রে, হাই রে হায়, পানি বিনে আসগরা আমার মারা যায়, পানি বিনে আসগরা আমার মারা যায়। শাহর বানো মাতম করে, হাই রে হায়, পানি বিনে আজ গোরা আমার মারা যায়। একটু খানি পানি দাও রে প্রাণ বাঁচায়, একটু খানি পানি দাও রে প্রাণ বাঁচায়, পানি বিনে আজ গোরা আমার মারা যায়, পানি বিনে আজ গোরা আমার মারা যায়। ফুরাত নদী ঘেরাও করছে এজিদা, ফুরাত নদী ঘেরাও করছে এজিদা, পানি নাই
শাহর বানু মাতম করে হাই রে হায় পানি বিনে আজ গোরা আমার মারা যায়। জবানটা কইলা কন্যা আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাকতে বলে শহর বানো রে, শহর বানো আমারে বিদায় দিয়া দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। এবার যখন ইমাম হুসাইন রেডি হয়ে গেলেন তলোয়ারটারে হাতে নিয়ে ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে চলে যাবেন। ইমাম হুসাইন যখন যুদ্ধের ময়দানে চলে যাবেন, এবার ইমাম হুসাইনের সন্তান জৈনুল আবেদিন, তখন জৈনুল আবেদিন ভীষণ অসুস্থ ছিল, রোগাক্রান্ত ছিল। জৈনুল আবেদিন ডাক দিয়ে বলে আব্বা গো, সকলেই শহীদ হয়ে গেল, আমারে বাকি রাইখা লাভ কি? আমারেও বিদায় দেন না, আমি শহীদ হইব। এবার ইমাম হুসাইন ডাক দিয়া বলে এই জৈনুল আবেদিন তুমি চিন্তা কইরো না, তুমি যদি শহীদ হইয়া যাও আমার নবীর আওলাদি তো থাকবে না, তুমি যুদ্ধের ময়দানে যাইও না। এবার জৈনুল আবেদিন যখন তাঁবুর ভিতরে ছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে 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 মাওলা আলীর আওলাদ সুবহানাল্লাহ কচু কাটার মতো বেঈমানের বাচ্চাদেরকে শেষ করে ফেলতেছে। তারা ভয় পেয়ে গেলেন, পিছু ফিরে চলে গেলেন। এইভাবে যখন একটা স্তব্ধ হয়ে গেলেন, আর কেউ হুসাইনের সামনে আসে না। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘোড়া থেকে একটু নিচে নাইমা ফুরাত নদীর পানিটারে এইভাবে এক মুষ্টি হাতে নেয়া দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কই, ও ফুরাত নদীর পানি রে, তুই এই পানির জন্য আমার 6 মাসের দুধের শিশু ইমাম আলী আসগর শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানিটারে যখন এইভাবে ফালাইয়া দিলেন, বেঈমানের বাচ্চারা কিতাব প্রমাণ করে দূর থেকে একটা তীর যখন মাইরা দিল, এই তীরটা ডানেও যায় নাই বামেও যায় নাই, ইমাম হুসাইনের বুক মুবারকে লাইগা গেছে। কিতাব প্রমাণ করে একটা নয় দুইটা নয় 72টা তীর ইমাম হুসাইনের দেহের মধ্যে লাইগা গেছে। ইমাম হুসাইন যখন জমিনে পড়ে যায়, সকল সৈন্যরা আইসা ইমাম হুসাইন রে ঘেরাও করে ফেললেন। ইমাম হুসাইনের গলার মধ্যে তলোয়ারটা ধরলেন, এখনই তোমারে শেষ করে ফেলবো, তোমার গলায় তলোয়ার চালায়া তোমার শিরটা এজিদের কাছে নিয়ে যাইব। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ও সীমার, আমারে শহীদ করবি আমার কোনো আপত্তি নাই, তবে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলেন। ইমাম মুসলিমও শহীদ হওয়ার পূর্বে 2 রাকাত নামাজ আদায় করলেন, তার সন্তানও শহীদ হওয়ার পূর্বে 2 রাকাত নামাজ আদায় করলেন। ইমাম হুসাইনও শহীদ হওয়ার পূর্বে 2 রাকাত নামাজ আদায় করে একটাই শিক্ষা দিয়া গেল রে, নামাজি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে হুসাইনি নামাজি আর একটা হচ্ছে এজিদি নামাজি। ঠিক না বে ঠিক? এমন নামাজি আছে না নাই? দেখবেন দাড়ি টুপি জুব্বা লাগায় মাশাআল্লাহ, নামাজে আর আমলের অভাব নাই, ভিতরে তাইনের ঈমান নাই। কথা ঠিক না বেটি? আসিনি বাবা? তাইলে এটি হইল এজিদি মুসলমান। ঠিক না বেটি? খুব মনোযোগ, কষ্ট নিতেছে বাবা কারবালার ইতিহাস, আমি কিন্তু দুমসে চলতেছি, রাগ করবেন? কষ্ট নিতেছেন, খুব মনোযোগ। যেই মাত্র ইমাম হুসাইন 2 রাকাত নামাজ আদায় করলেন, ইমাম হুসাইনের সীমার ধাক্কা মাইরা জমিনে পালাইয়া দিয়া ইমাম হুসাইনের গলার মধ্যে যেই মাত্র তলোয়ারটা চালাইয়া দিব, ইমাম হুসাইন ডাক দিয়া বলে, সীমার, আমার গলার মধ্যে তলোয়ার চালাইস না, কারণ আমার এই গলার মধ্যে আমার নানা ভাই অসংখ্যবার চুমু খেয়েছেন, তলোয়ার যদি চালাইবি আমি পশ্চিম দিকে আমার পশ্চিম দিকে কাবার দিকে মুখটারে ফিরাই, আমার পিছন দিক থেকে তুই তলোয়ারটারে চালায়া দিস। যেই মাত্র সীমার তলোয়ারটারে চালাইব, ইমাম হুসাইন যেন গুনগুনায়া কয়, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায় রে
জয়নাল ময়ূর না, তুমি জয়নাল ময়রা গেলে নবীর বংশ থাকবে না, তুমি জয়নাল ময়রা গেলে নবীর বংশ। আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাতাস করো ফাতেমার গায়ে, পুত্র সুখে জ্বলছে রে আগুন, বাতাসে কি ঠান্ডা হয় মহরমের 10টা। কন্যা বাবা কন্যা বিদায় বেলা কি গটাইলেন রাবানা, রাবানা কলিজা পাঠিয়া যাই গো, শুনিলে তার ঘটনা। ইমাম হুসাইন যে মাত্র শহীদ কইরা দিছে, আমার নবী একদিন উম্মে, এই কিতাব প্রমাণ করে, খুব মনোযোগ, আমার নবী একদিন উম্মে সালমার ঘরে স্বপ্নে যুগে আইসা ডাক দিয়া বলে, উম্মে সালমারে, উম্মে সালমা আমি তোমার একটা শিশি দিয়া যাই, এই শিশিটার মধ্যে কারবালার বালু কারবালার বালু আছে, এই শিশিটা তোমার কাছে দিয়া যায়, 10 মুহররম তুমি এই শিশিটারে দেখবা এই শিশিটা রক্তাক্ত হইছে কিনা। উম্মে সালমা ডাক দিয়া বলে, জগৎবাসী রে, 10 মুহররম আমি স্বপ্নে যুগে দেখলাম আমার রাহমাতুল লিল আলামিন আমার ঘরের মধ্যে আইসা রে আমার ডাক দিয়া বলে, উম্মে সালমা রে, ও উম্মে সালমা তোমারে যে একটা শিশি দিছিলাম এই শিশিটার বালুগুলা রক্তাক্ত হইছে কিনা একটু বলে দেখো না রক্তাক্ত হইছে কিনা। উম্মে সালমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনারে অসংখ্যবার দেখেছি ইয়া রাসূলুল্লাহ, আজকের মতো এত ক্লান্ত আমি আপনি নবীরে দেখি নাই। নবী গো, আমি জানতে চাই আপনার চুল মুবারকে এবং দাড়ি মুবারকে কেন ধুলাবালি দেখা যায়। আমার নবী ডাক দিয়া বলে, উম্মে সালমা রে, দেখো দেখো এই শিশিটার বালুগুলি রক্তাক্ত হয়ে গেছে। আজকে 10 মুহররম কারবালার ময়দানে আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রে বেঈমানের বাচ্চারা কারবালার ময়দানে যেই মাত্র শহীদ করে ফেলবে গো, আমার নাতি হুসাইন যে নানা গো বলে একটা চিৎকার মারছিল, আমি নবী রওজায় থাকতে পারি নাই, কারবালার ময়দানে গিয়া যে আমার কলিজার টুকরা নাতিরে জড়াইয়া দইরা যে গড়াগড়ি খাইছিল, কারবালার ধুলাবালি আমার দাড়ি এবং চুল মুবারকে লাইগা রইছে। হাত তুলে বলেন আল্লাহু আকবার, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাইলে বন্ধু আমার নবী কয়, তারা স্বার্থের লোভে ক্ষমতার লোভে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন রে শহীদ কইরা ফেলছে। তারাও তো মুসলমান ছিল, ঠিক না ঠিক? তারাও তো মুসলমান। দেখছেন বাবা, এই সীমারে ইমাম হুসাইনের শির মুবারক তারা হাতে নিয়েও বলছে আসরের নামাজ পড়তে হইব। নাউজুবিল্লাহ কইতেন না? তাইলে কেমন নামাজি আসিনি, এমন এজিদি মুসলমান আসিনিও। দেখবেন মাশাআল্লাহ বেশে বসে সর্বনাশ কাকরাইল মসজিদের ইমাম সাহেব, ঠিক না ঠিক? ভিতরে তার ইমান ঠিক নাই, ঠিক না ঠিক? আসিনি। তাইলে আগে ইমান ঠিক করতে হবে, তারপরে আমল করলে কাজে আসবে, ঠিক না ঠিক? ইমাম হুসাইন রে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। পাকে পাঞ্জাতন আহলে বায়াতকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আমার রহমাতুল লিল আলামিনকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আহলে বায়াত পাকে পাঞ্জাতন আমার দয়াল নবীজিকে ভালোবাসার দাম আছে না নাই? বড় করে বলেন না, আছে না নাই? আসুন দাঁড়িয়ে নবীকে সালাম জানাই। আ নবী
আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ মেরে আকা ইয়া হাবিবাল্লাহ वास्ता आले नबी का सदक़े खैरुन निसा का और शहीदे करबला का और शहीदे करबला का गुम न हो रोजे जज़ा को आया नबी आया रसूल आया हबीब शुहदाए करबला इमाम हसन हुसैन गुल बागे शहादत पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला लाम शमअ वज में हिदायत पे गुस्ल ज़ूम इमाम तो क़ावन्नो का ख़जाए ख़जगान हज गरीब नवाज डालोदी कल्बों में अज़मते मुस्तफा है के मोते आला हज़रात पेला मुस्तफा रहमत पेला लाम शमअ वज में हिदायत पेला हम शमअ वज में हिदायत पेला सैयदी मुर्शिदी जर जर मुर्शिद किबला ऐसे पीरे तरीक़त पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला लाम शमअ वज में हिदायत पे सल्लु अलैहि वाली मदीने को चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने की चाँद कुरूरु सलाम मदीने की चाँद बेहुदु सलाम बड़ो करे बोलें अल्हम्दुलिल्लाह আর একটু বড় করে বলেন আলহামদুলিল্লাহ কষ্ট হইতাছে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলটুকু কবুল করুক জবান খুলে বলেন আমিন সাগর ভাই উপরে আসেন বিশেষ করে আমি দেখলাম যুবক ভাইরা উদ্যোগ নিয়ে আজকের এই মাহফিলটা সোহাদে কারবালার মাহফিল সাজাইছেন এই জন্য এটা এই রুটি গ্রামের জন্য একটা রহমত ঠিক না ঠিক আমি জানি এই রুটি গ্রামের মানুষ আল্লাহর ওলি প্রেমিক মানুষ ঠিক না ঠিক কেউ আছেন সতরার কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন পীর প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহির পাগল কেউ আবার মনজুর আহমেদ রাফাইর পাগল কেউ আবার রেজবি বাবারও পাগল আসেনি এক এক দরবারের এক এক মুরিদ
কিন্তু সবার রাস্তা কিন্তু একটাই, সোনার কথা। ঠিক না ঠিক? এই জন্য আমি জানি এই গ্রামের মানুষ তরিকতপন্থী, অলি প্রেমিক। আমি দোয়া করে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই গ্রামকে অলি প্রেমিক, রাসূল প্রেমিক হিসেবে কবুল করে বড় করে বলেন আমিন। আমিও তো বাবা একজন দয়ালের গোলামি করি। আমার দয়াল যিনি হযরত খাজা নাজমুল হোসেন চিশতি মাদ্দাজিল্লাহুল আলী, আমার দয়াল একটা কথা বইলা দিয়া যায়, আল্লাহর ওলির সোহবতে থাকবেন। বিদায় বেলা একটা কথা, যেহেতু রুটি গ্রামে আমি প্রথম, একটা ওসিয়ত কইরা দিয়া যায়, ওলি আল্লাহর সোহবতে থাকবেন। আমার পীর মুর্শিদ যিনি হযরত খাজা নাজমুল হোসেন চিশতি, আমার দয়াল আল্লাহর ওলি যে কেমন হয় বর্তমানে, আল্লাহর ওলি মানে স্বচক্ষে দেখাটা বড় টাফ ব্যাপার। কথা ঠিক না ঠিক? আমার পীর মুর্শিদ যিনি, উনি সাচ্চা একজন আল্লাহর ওলি। কোন ভক্ত কখন কোথায় বিপদে পড়ে সামনে দাঁড়াইলে আমার মালিক, আমার দয়াল মুর্শিদ বলতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ জবান খুলে কইতেন না? এমন একজন দয়ালের ভক্ত হওয়াতে আমি অদমরে ধন্য মনে করি, যেমন একজন দয়াল রে আমি পাইছি। আমার দয়াল অসংখ্য মানুষ আমার মুর্শিদের দরবারে যায় এক এক মাকসুদ নিয়া। কেউ রোগাক্রান্ত হইয়া, বিপদগ্রস্ত হইয়া আমার মুর্শিদের দরবারে যায়। যেই দিন যেই কথাটা বলছে 12 বৎসর পরে হইল, এই ব্যক্তিগুলা একই কথা পাইছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিদের কারামত সত্য। সুবহানাল্লাহ। বিশ্বাস না হইলে যায়েন নবীনগরে, বইলেন গিয়া কোনদিন বইলেন হযরত খাজা নাজমুল হোসেন চিশতির কাছে সাক্ষাৎ করেন, দেখেন বেলায়াত কারে কয়, আল্লাহর ওলিদের পাওয়ার কারে কয়। সুবহানাল্লাহ বলেন। বইলা দিয়া গেলাম। এই জন্য আল্লাহর ওলির সোহবতে থাকবেন, আপনার আমার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। দোয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, এই রুটি গ্রামের কবরের আযাব মাফ করুক। জবান খুলে বলেন আমিন। আচ্ছা আচ্ছা, দোয়া করবেন। দোয়ার পরে দিতে পারবেন, এই দোয়ার পরেই তাবারকটা দিবেন। হ্যাঁ, এখানে অশৃঙ্খল হবে না। মনে পড়ে গেল যিনি মদিনার মেহমান আল্লামা ডক্টর মনজুর আহমেদ রেফাই আল ওয়াইসি রহমাতুল্লাহ আলাই, যিনি আমার নবীজির প্রেমের নাত লিখতে লিখতে ওই সোনার মদিনার বাসিন্দা হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে নবী প্রেমের দাম আসেনি? আসেনি? ইনশাল্লাহ আবার কখনো আসলে আলোচনার একটা ধাপ থাকে। আজকে কারবালার আলোচনা করছি, তো ওই শানে রিসালাত থেকে নাতে রাসূলও বলি নাই, শুধু কারবালা। আবার বেলায়াত থেকে শানে মুর্শিদিও বলি নাই। আবার কখনো আসলে ইনশাল্লাহ বলবো, বলার সুযোগ হইলে মালিক যেন দয়া করে, আল্লাহ যেন কবুল করে বড় করে বলেন আমিন। ইনশাল্লাহ আরেকদিন বলবো। রাত্র গভীর হয়ে গেছে, মানুষ বিরক্ত হয়ে যাবে। তাবারক নিয়ে আসেন, দুয়ার পরে তাবারকটা দিয়ে দিবেন। আশা করি ছেলেরা আপনাকে অশৃঙ্খল করবেন না, শান্তশিষ্ট বলাবার। আমি লক্ষ্য করলাম একটা জিনিস বাবা, এই যুবকদের মধ্যে কিন্তু এত শান্তশিষ্ট থাকে না। খুব চমৎকার ভাবে আপনারা শ্রবণ করছেন। আল্লাহ যেন প্রত্যেকটা যুবকদেরকে কবুল করে আমিন বলেন। দোয়া হবে। এই মাহফিলে অনেকে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, প্রবাস থেকেও সহযোগিতা করছে। আল্লাহ যেন প্রত্যেকের সহযোগিতাকে কবুল করে বড় করে বলেন আমিন। আর একটু জবান খুলে কোন আমিন। জনাব সুলমান ফকির সাহেব, উনি দোয়া চেয়েছেন, আমারে হাদিয়াও পাঠাইছে, ওনার আব্বা আম্মার জন্য দোয়া চাইছেন। সকলে দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে বড় করে বলেন আমিন। সকলে বিসমিল্লাহ শহীদ একবার আলহামদুলিল্লাহ পড়ি, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। কুল হুয়াল্লাহু সাল্লাম ইয়ালে দোলাম দোলাম আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু সাল্লাম ইয়ালে দোলাম দোলাম আল্লাহু আকবার বিসমিল্লাহির কুল হুয়াল্লাহু সাল্লাম ইয়ালে দোলাম দোলাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
সভাপতি সাহেব আছেন, সহ সভাপতি সাহেব দোয়া করবেন আল্লাহ যেন ওনাদের দীর্ঘ হায়াত দান করে, আমিন বলেন। সকলে দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। তুমি বিনে কারো কাছে আল্লাহ আমরা করি বরদন, তুমি বিনে কে বুঝিবে আমরার মনের বেদন। মাবুদ ও আমার আল্লাহ, আল্লাহ আপনার কুদরতের নজর দিয়া তাকিয়ে দেখেন গো, রুটি পশ্চিম পাড়ার যুবক ভাইদের উদ্যোগে আজকের সুহাদায়া কারবালার মাহফিলে আমার মুরব্বী বাবারা হাত বাড়াইছে, আমার যুবক ভাইয়েরা হাত বাড়াইয়া দিছে। ও আল্লাহ, পর্দানুশীল মা বোনেরা হাত বাড়াইছে। আজকের মোনাজাত আপনি কবুল করে আলো আল্লাহ। যেই যুবকের আজকের মাহফিল সাজাইছে প্রত্যেকটা যুবকরে আল্লাহ আপনি বাইজিদ বুস্তামির মতো ওলি বানায়া দেন আল্লাহ। মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া যারা সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল করে আলন। মাবুদ, অনেকে প্রবাস থেকে আল্লাহ টাকা দিয়া এই মাহফিলে আল্লাহ শরীক হয়েছেন, আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইরে আপনি কবুল করে নেন, প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি জানা জানা আল্লাহ, কোন ব্যক্তিটা জানি আব্বা হারায় হাত বাড়াইছে, কোন ব্যক্তিটা জানি আম্মা হারায় হাত বাড়াইছে। আল্লাহ, আব্বা আম্মা যারো শুইছে কইব রে কোন আল্লাহ, তাদেরকে রাইখেন গো মাওলা দয়ার নজরে আল্লাহ। ও মাওলা, আমরা যারা হাত বাড়াইছি, যারা সমস্যায় আছে সমাধান করে দাও, যারা রোগ বিমারি আছে শাফায়া কামেলা নসিব করে দাও মাওলা রে। আমরা যারা হাত বাড়াইয়া দিছি জানি না কার মনে কি মাকসুদ, আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসুদ তুমি পূরণ করে দাও। ও গো মাওলাজি, আল্লাহ দোয়া চেয়েছেন ফকির সাহেব, আল্লাহ আল্লাহ জনাব সুলমান ফকির সাহেব দোয়া চেয়েছেন ওনার আব্বা আম্মার জন্য, আল্লাহ কবুল করে নাও আল্লাহ। ওনার আব্বা আমার হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। আমার ভাই সাইফুল ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ সাইফুল ভাইয়ের আব্বা আম্মার হায়াতে বরকত দান করে দাও আল্লাহ। জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আমার সাথে আমার বামের সভাপতি এবং সহ সভাপতি সাহেব হাত বাড়াইছে আল্লাহ, দীর্ঘক্ষণ আমার সাথে বসা ছিল, মাহফিল শুনেছে আল্লাহ। সভাপতি সহ সভাপতি সাহেবের হায়াতে বরকত দান করে দাও আল্লাহ। আমার ডানে বামে মুরব্বি দেখা যায়, প্রত্যেকটা মুরব্বি বাবার হায়াতে বরকত দান করে দাও আল্লাহ। যুবক ভাইরা মাসুম বাচ্চারা হাত বাড়াইছে আল্লাহ, প্রত্যেকটা যুবক ভাইদেরকে বাইজিদ বুস্তামের মতো ওলি বানায়া দাও। আমার পর্দা নসীন মা বোনের হাত বাড়াই
রয়েছে প্রত্যেকটা মা বোনদেরকে তুমি রাবিয়া পুষ্টির মতো অলি বানায়া দাও। ও মাবুদ মাওলাজি, জীবনে যত গুনাহ করেছি গো আল্লাহ, তোমার দরবারে তওবা করি আল্লাহ, তোমার হাবিবের উসিলায় আমাদের জীবন জিন্দেগির গুনাহ খাতা তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আমাদের জীবনের গুনাহ তুমি ক্ষমা করে দাও মাওলা। জানি না কোন দিন এই দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাব, জানি না ও আল্লাহ কার জন্য জানি আজকের মোনাজাত জীবনের শেষ মোনাজাত হয়ে যায়। কোন দিন জানি দুনিয়ার মায়া ছাইরা অন্ধকার কবরে চইলা যায়। নবী না দেখায় আমরার মরণ দিও না, ওই নবীজিরে আল্লাহ ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখার তৌফিক দান করে দাও। তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি, তোমাকে সপিতে মন মন চাই, না নিলে গো মদিনায় কেমনে যাব মদিনায়, মঞ্জুর তোর প্রাণে বাঁচা দায় আল্লাহ, সোনার মদিনায় একবার হলেও দেখার তৌফিক দাও আল্লাহ। যিনি মনজুর আহমেদ রাফাই নবী নবী করতে করতে আল্লাহ সোনার মদিনায় শুয়ে রইছে গো আল্লাহ, আল্লাহ ওই মনজুর আহমেদ রাফাইয়ের উসিলায় আল্লাহ সতরার পীর কুদরতুস সালেকিন জবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদের উসিলায় এমন ভাবে যত ওলি আল্লাহ গাউস কুতুব যে যেখানে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের উসিলায় আজকের দোয়া কবুল করে নাও আল্লাহ, আহলে বায়াতের উসিলায় কবুল করে নাও, ইমাম হাসান হোসেনের উসিলায় কবুল করে নাও, তোমার হাবিবের উসিলায় দোয়া কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিল থেকে তুমি কাউরে খালি ফিরাইয়া দিও না, জানি না ও মাবুদ মাওলাজি কার জন্য জানি আশেপাশের বাজারের দোকানে সাদা মার্কিন আইসা হাজির হইয়া রইছে আল্লাহ, জানি না ও কার জন্য জানি ও আল্লাহ বাঁশের জারের বাঁশ পাইকা লালে লাল হইয়া রইছে ও আল্লাহ, জানি না কার জন্য জানি এই রুটি গ্রামের গুরুস্থানের মাটি লাফালাফি করে গো আল্লাহ, ঘুমের ঘরে স্বপ্ন যুগে নবীর দিদার নসিব কইরা দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ মরে যাব দুঃখ নাই, যেই দিন মওত দিবা আল্লাহ মাসটা দিও রমজান মাস, বারটা দিও শুক্রবার, তোমার হাবিবের চেহারা মোবারকটারে বাসায়া বাসায়া, যার যার পীর মুর্শিদের চেহারা মোবারকটারে বাসায়া প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বসেন সবাই, তাবারক পাইছেন তো ইনশাআল্লাহ? কেউ বাকি নাই তো? যাক, আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন, ভুল বেয়াদবি ক্ষমা করবেন। ইউটিউবে আমার অনেক আলোচনা প্রোগ্রাম রয়েছে, আপনারা বাংলাতে শায়ের মিজানুর রহমান আশিকি, বাংলাতে শায়ের মিজানুর রহমান আশিকি লিখলেই পেয়ে যাবেন। দোয়া করবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।